গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনের সড়কের দুই পাশে তল্লাশি চৌকি বসিয়েছে পুলিশ। গতরাতে এ তল্লাশি চৌকি বসানো হয়। অপারেশনের পরে কি কি জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি? এই অপারেশনে 26,55,600,000 টাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর গুলশানে ৭৯ নম্বর রোডের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বাসভবন ফিরোজায় সেনাবাহিনী, র্যাব, পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে। জাতীয় দুর্নীতি দমন কমিশনের নির্দেশে পরিচালিত এই অভিযানে প্রায় ৭০০ কোটি টাকা নগদ অর্থ এবং ১০০ ভরি স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল থেকে খালেদা জিয়ার বাসভবন ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা ৬টা ৪৫ শুরু হওয়া অভিযান চলে টানা ৬ ঘন্টা। অভিযানের শুরুতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণের ইউনিট এবং স্ক্যানার ডিভাইস দিয়ে পুরো ভবন তল্লাশি করা হয়। পরে ব্যক্তিগত অফিস কক্ষ ও বেসমেন্ট থেকে একটি সিন্দুক ও ২টি লকার ভেঙে বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের বিশেষ ফোর্সের নিরাপত্তায় নিয়ে যাওয়া হয়। অভিযান চলাকালে আশেপাশে বিদ্যুৎ সংযোগ সামরিকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং প্রায় ৫০০ সেনা সদস্য, ১০০ পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। একই সময় বিএনপির নেতাকর্মীরা বাইরের বিক্ষোভ সমাবেশ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ২৩ জন পুলিশ সদস্য আহত হন। অভিযান শেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, আদালতের অনুমতি নিয়ে এই অভিযান পরিচালনা হয়েছে। অভিযোগের প্রতি সেনাবাহিনীর গুরুত্ব সহকারে পদক্ষেপ নেবে বলেও তারা স্পষ্ট বার্তা দেন।